একা হাতে যে কিভাবে সংসারটা সামলে নিচ্ছি বন্ধুরা, ঘরে বাইরে সমস্তটা কিন্তু সামলে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তো শুভ সকাল তোমাদের সবাইকে। আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমার বর আগের দিনকে ভিজে ভিজে এসেছে, আর দেখো আমি আগের দিন রাতেই সমস্ত কিছু মেলে দিয়েছিলাম শুকানোর জন্য। সকালবেলা ব্লগটা দেখাচ্ছি তোমাদেরকে। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, রান্না রেডি হয়ে গেছে, বরকে টিফিনের জন্য একদম রেডি করে দিচ্ছি। আর একটাই কথা বন্ধুরা, যাদের হেল্পিং হ্যান্ড আছে তাদের কিন্তু খুবই সুবিধা হয়। আর যখনই মানে একতা থাকে না, মানে জয়েন্ট ফ্যামিলি যেখানে থাকে সেখানে কিন্তু একা হাতে কাজটা করতে হয় না, সবাই মিলেমিশে কাজ করে, তার জন্য কষ্টটাও কিন্তু কম হয়। আমার কিন্তু জয়েন্ট ফ্যামিলি খুব ভালো লাগে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমার কপালে হয়নি। আর দেখো, সিঙ্গেল থাকা মানে কিন্তু দায়িত্ব অনেক বেশি, হাতের কাজটাও কিন্তু অনেক বেশি, ঘরে বাইরে সমস্তটাই করতে হয়। আমার বর তো সকাল সকাল অফিসে চলে যায়, আর পুরো দিনটাই কিন্তু আমাকে ঘরে একাই সব দিকটা সামলাতে হয়। আমরা কিন্তু কোনোভাবেই রেস্ট পাই না, বা আমরা কিন্তু কোনোভাবেই কেউ বলে না যে এ নাও, মাস গেলে এত টাকা নাও, এই পরিশ্রম। তো যাই হোক, দেখো এই ব্লগের মধ্যে দিয়ে আমি তোমাদেরকে আজকে সেটাই শেয়ার করব। তবে হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলে রাখি, মাস গেলে কিন্তু আমার বর আমার হাতে কিছু টাকা দিয়ে বলে এটা তোমার ইচ্ছা মতো তুমি খরচ করবে। কিন্তু আমার বর কিন্তু জানে যে ওই টাকাটা কিন্তু আমি ইচ্ছা মতো খরচ করব না, ওর ভবিষ্যতের জন্য, ওর বিপদের জন্যই কিন্তু ওই টাকাটা আমি রেখে দেব। ও সেটা ভালো করে জানে। হ্যাঁ, আমরা গৃহবধূরা কিন্তু এই রকমই, আমরা বাজে পয়সা একেবারেই নষ্ট করি না, আমরা গোছাতে জানি। তো সেই জন্য দেখো, আমি তো ব্লগের মধ্যে দিয়ে তোমাদেরকে অনেক কথা শেয়ার করছি, তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। বরকে তো রেডি করে টিফিন গুছিয়ে একদম ছেড়ে দিতে গেছিলাম, নিচে গেছিলাম। আর নিচ থেকে দেখো কত ফুল তুলে নিয়ে এসেছি, ফুল, বেলপাতা, তুলসী পাতা তুলে নিয়ে এসেছি। আর এই দেখো নিচে কিন্তু অনেকটা রোদ, সেই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে আমি সমস্ত কাজকর্ম কিছুটা সেরে রেখে আমি ব্যাংকে দৌড়ে গেছি। ব্যাংকের কিছু কাজ ছিল, সেই ব্যাংকের ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরেছি। ওই যে বললাম না বন্ধুরা, ঘরে বাইরে সবটা একা হাতেই সামলাতে হয়। হ্যাঁ, ঘরেও যেমন সামলাতে হয়, বাইরেও সামলাতে হয়। তো ব্যাংকে এসেছি, কিছুটা কাজ আছে ব্যাংকে, সেই কাজটা করে কিছুটা একটু বাজার হাট করব, করে টুকিটাকি কিছু কেনার আছে সেইগুলো কিনে নিয়ে আমি বাড়ি ফিরবো। তো আমি তোমাদেরকে সেটাই শেয়ার করে দিচ্ছি। দেখো বন্ধুরা, তো দেখো বাজার কিছুটা করেছি, বাজারগুলো তোমাদেরকে মানে যখন করছি তখন ক্লিপগুলো দেখাতে পারিনি, এখন দেখাচ্ছি কি কি বাজার করেছি। কিছু শাক কিনে এনেছি, শাক পাতা। তোমরা হয়তো অনেকেই বলছো যে বর্ষাকালে এই এত শাক পাতা খাওয়া উচিত না, কিন্তু কি করব বলো, এই শাক পাতাগুলো যে একদমই না খেলে নয়। কথায় বলে যে বাঙালিরা মাছে ভাতে বাঙালি, আবার শাক না খেলে একদমই চলে না। হ্যাঁ, শাক খেতেই হয় আমাদের। আর বিশেষ করে আমি তো প্রচণ্ড শাক খাই, তোমরা তো ভালো করেই জানো। শাকসবজি কিন্তু সবুজ শাকসবজি আমি বেশি খেয়ে থাকি। আমার ব্লগ যারা দেখো তারা বুঝতে পারবে, আমি কিন্তু শাকসবজি, আয়রন জাতীয় জিনিস আমি কিন্তু খুবই খাই, কারণ আমাকে এইগুলো খেতে হয়। তো এই যে আবার কুলেখাড়া নিয়ে চলে এসেছি। কুলেখাড়ার রস তো আমি খাই, তোমরা জানো। যখনই শেষ হয়ে যায় তখন আবার মার্কেটে গিয়ে আমি নিয়ে আসি। আর সব সময় যে পাই তা কিন্তু নয়, যখনই পাই তখনই নিয়ে নিই। আর এই যে বেকারি বিস্কুট কিনেছি, বেকারি বিস্কুট তো আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার বেকারি বিস্কুট ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আলু পেঁয়াজের তো এখন চড়া দাম, এই বর্ষাকালে জানি না বন্ধুরা, এত সবজির দাম, মানে আকাশ ছোঁয়া দাম, সবজির ছোঁয়া যাচ্ছে না। তো আমার ঘরে কিছু সবজি ছিল, আমি সবজি কিনিনি, আমি কিছু শাক পাতা কিনে এনেছিলাম, একদমই শাক পাতা নেই। আর গরমে একদম দেখো ঘেমে গেছি। আর ব্যাংকের একটু কাজ করেছি, সেই ব্যাংকের বইটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো যাই হোক, একদম কাজকর্ম করে আমি একদম পুজো আচ্ছা দেখো বন্ধুরা আমি করে নিয়েছি। আর পুজোটা যখন করি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, এতটাই ব্যস্তর মধ্যে থাকি। ব্যাংক থেকে এসে কাজকর্ম করে অনেকটাই দেরি হয়ে গেছিলো, সেই জন্য খুব তাড়াতাড়ি করে কাজকর্ম করে পুজো আচ্ছা সেরে নিয়েছি
বন্ধুরা। আর দেখো পুজো টুজো করে একেবারে আমি খাওয়া দাওয়া করে কিন্তু একদম ঘুমিয়ে নিয়েছি। দুপুরবেলা আমার ভাত খাওয়ার পরে ঘুম না হলে ঠিক হয় না। ঘুম থেকে উঠে বিকেলবেলা তোমাদের সাথে শেয়ার করছি। আর ঘুম থেকে উঠেছি, মুখটা দেখো বন্ধুরা, যেহেতু আমার 6টায় প্রিমিয়ার থাকে, 6টার সময় আমাকে উঠে যেতে হয়। আর তারপরে সন্ধেবেলা একটুখানি আম বর এনেছিল। আর এইটা হচ্ছে কোথাকার আম জানো? এটা হচ্ছে মুম্বাইয়ের আম। আমার অফিস থেকে দাদা দিয়েছিল, মুম্বাইয়ে দাদা গিয়েছিল, তো মুম্বাই থেকে দাদা এনেছে, বস আর কি। তো অফিসের স্টাফদের সবাইকে দিয়েছে। তো সেই আমটা যখন কাটছি এত সুন্দর গন্ধ বেরাচ্ছে বন্ধুরা, আর মানে খুব সুন্দর গন্ধ, যেমন মিষ্টি আর তেমন গন্ধ, খুব সুন্দর খেতে লাগছিল। তো আমটা এখন একটু কেটে খেয়ে নিচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আজকের আমার ব্লগটা। তো দেখো আমটা তো অনেকক্ষণ ধরে খেলাম, প্রচুর মিষ্টি, খুব মজা পাচ্ছি। আমটা খেয়ে একেবারে চলে এসেছি রান্নার দিকে। রান্নার এখানে আসতে গিয়ে দেখলাম রান্নাটা সবেমাত্র বসিয়েছি, রাতের রান্না। আর গ্যাসটা দেখি হঠাৎ করে শেষ হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ, আমার ডবল সিলিন্ডার, তারপরেও দেখতে পাচ্ছ গ্যাসটা, ওভেন শেষ হয়ে গেছে। গ্যাসটা চেঞ্জ করে নেব। আগে না আমি সিলিন্ডার চেঞ্জ করতে প্রচুর ভয় পেতাম, এখন আমার অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, সিলিন্ডারটা চেঞ্জ করে নিয়ে তারপরে রান্নাটা চাপিয়ে দেব। আর একটা ভারী সিলিন্ডার নামানো কিন্তু মুখের কথা নয়, খুব ভারী হয়। যাই হোক, শরীর যাদের খারাপ তাদের কিন্তু আরও কষ্ট হয়। তো যাই হোক, করতে তো হবেই। ওই যে বললাম, একা হাতে সমস্তটা করতে হয়, কোনো হাতে সহযোগিতা করার মতো কেউই নেই। যাই হোক, রান্নাবান্না করে আমি একেবারে দেখো সন্ধেবেলা, মানে এই 9:30 10টা নাগাদ, সন্ধে ঠিক না, রাত্রিবেলা, আমি আমার বর আমার জন্য এই আঁশফল নিয়ে এসেছে, আমার সবথেকে প্রিয় ফল, সেটাই তোমাদের শেয়ার করে দিলাম। আর এই দেখো রাত্রিবেলা কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। রুটি করে নিয়েছি, রাত্রেবেলা তো প্রায় সময় রুটি খাওয়া হয়, রুটি আর ঘুগনি করেছি। অনেকেই ভাত খাও তোমরা রাত্রিবেলা, কিন্তু আমি ভাতটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। তো দেখো আজকে রাতের খাবারটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটু ছানা দুধ ছিল, দুধটা কাটিয়ে একটু ছানা করে নিয়েছি। তো এটাই আজকে রাতের খাবার বন্ধুরা। তো আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর রাতের ঠিক আকাশটা এইভাবে ছিল, তো রাতের আকাশটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য দেখো। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে থেকো, পাশে থেকো। নতুনরা আমার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।